রংপুরের পীরগাছায় পারুল ইউনিয়নে অবস্থিত নাগদা আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শফিকুল ইসলাম ও সম্পাদক আবু সাইদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। সম্প্রতি সময়ে সমিতির নামে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। দুর্নীতিগ্রস্ত সভাপতি ও সম্পাদকের হাত থেকে সমিতি রক্ষার্থে রংপুর জেলা প্রশাসক সহ উপজেলার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির ১৩৮ সদস্যদের পক্ষে মাসুদ রানা। সমিতির সভাপতি শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। উপজেলা সমবায় অফিসার শামসুন নাহার বেগম বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে। রংপুর জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজনীন মুঠোফোনে জানান, অভিযোগের ভিত্তিতে সমিতির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করা হবে। অজান্তে আমাকে বাদ দেওয়া হয়েছে ন্যায় কথা বলার জন্য। যারা ন্যায় বলে তারাই বাদ ওখান থেকে, সমবায় সমিতি থেকে। আমাদের যে সভাপতি সেক্রেটারি আছে, ওদের হিসাব সব ওদের পেটের ভিতরে। রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমরা আছি। সেখানে আমরা শেয়ার সঞ্চয় যা দেই এটার কোনো হিসেব পাই না। প্রকল্প করলাম আমরা, তার কোনো হিসেব পাইতেছি না। হিসেব চাইলে হিসেব দিবে না আমাদের। এনারা হুমকি দেয় যে ওর সঙ্গে যারা থাকবে সবাইকে ওরা সদস্যপদ বাতিল করে দিবে। এই নিয়ে গত একটা বৈঠক ছিল, তারা সদস্যপদ বাতিলের জন্য বৈঠক দিয়েছিল। সেখানে আমাকে ডাকার সঙ্গে তারা কয়েকজনের সঙ্গে খারাপ আচরণ করে এবং তাদেরকে মারার জন্য হুমকি ধামকি দেয়। আমাকেও সেখানে মারার হুমকি ধামকি দেয়। সভাপতির ছোট ভাই আব্দুল মাজেদ